যে কোনো সময় উল্টে যাবে পৃথিবীর চৌম্বক মেরু, আর মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও। 7,86,000 বছরের মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর চৌম্বক মেরু উল্টে যেতে পারে, অর্থাৎ পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরুর জায়গা নেবে আর দক্ষিণ মেরু উত্তর মেরুর জায়গা নেবে, একথাই বলেছেন গবেষকরা। গবেষকরা বলেছেন সর্বশেষ চৌম্বক মেরু উল্টে যাওয়ার ঘটনা ঘটেছিল 7,80,000 বছর আগে। গবেষকদের মতে আগামী 2000 বছরের মধ্যে এই ঘটনা আবারও ঘটতে পারে, আর এর ফলে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যাচ্ছে বলে অনেকেই ধারণা করছেন। বন্ধুরা, পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। যারা পূর্ব থেকে ঈমান আনেনি বা কোনো সৎকর্ম করেনি তাদের তাওবা সেদিন কবুল করা হবে না। কুরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে এই বিষয়টি প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, যেদিন তোমার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে ইতিপূর্বে ঈমান আনয়ন করেনি কিংবা সহিহ বিশ্বাস অনুযায়ী সৎ কাজ করেনি। সূরা আনআম আয়াত 158। এছাড়াও আল্লাহ তাআলা বলেন, তারা কি শুধু এজন্যই অপেক্ষা করছে যে কিয়ামত তাদের নিকটে হঠাৎ এসে পড়ুক? কিয়ামতের নিদর্শনসমূহ তো এসেই পড়েছে, অতঃপর কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? সূরা মুহাম্মদ 18 নম্বর আয়াত। বন্ধুরা, কিয়ামতের বড় 10টি আলামতের মধ্যে একটি বড় আলামত হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্যোদয়, যা কিয়ামতের খুব কাছাকাছি সময় ঘটবে। আর পশ্চিম দিকে সূর্যোদয় হয়ে গেলে যারা আগে থেকে ঈমান আনেনি বা কোনো সৎকর্ম করেনি তাদের ঈমান সেদিন কোনো উপকারে আসবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বড় নিদর্শন প্রকাশ হলে পূর্ব থেকে ঈমান না এনে থাকলে বা কোনো সৎকর্ম না করে থাকলে কারো ঈমান তখন কোনো উপকারে আসবে না। এর মধ্যে একটি হচ্ছে পশ্চিম দিগন্তে সূর্যোদয়, 2 নম্বর দাজ্জাল এবং অদ্ভুত প্রাণীর আগমন। মুসলিম 417 নম্বর হাদিস। এছাড়াও আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো সূর্য প্রতিদিন কোথায় গিয়ে থামে? সবাই বলল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, সূর্য চলতে থাকে, চলতে চলতে আরশের নিচে নিজ গন্তব্যে গিয়ে সেজদায় পড়ে যায়। এভাবে সেজদায় পড়ে থাকে শেষ পর্যন্ত তাকে বলা হয়, উঠো, যে পথ দিয়ে এসেছিলে সে পথ ধরে ফিরে যাও। অতঃপর সূর্য নিজ কক্ষপথ দিয়ে পুনরুদ্ধিত হয়। পরের দিন আবারও সূর্য নিজ গন্তব্যে গিয়ে সেজদায় পড়ে যায়, আবারও তাকে নিজ কক্ষপথ ধরে ফিরে যেতে বলা হয়। শেষ পর্যন্ত একদিন তাকে বলা হবে, অস্তাচল দিয়ে উদ্দিত হও। ফলে সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবে। আগে থেকে ঈমান না এনে থাকলে বা কোনো সৎকর্ম করে না থাকলে কারো ঈমান সেদিন উপকারে আসবে না। মুসলিম 418 নম্বর হাদিস। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পশ্চিম দিগন্তে সূর্যোদয় না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। পশ্চিম দিগন্তে সূর্যোদয় হয়ে গেলে সকল মানুষ এক বাক্যে ঈমান নিয়ে আসবে, কিন্তু পূর্ব থেকে ঈমান না এনে থাকলে কারো ঈমান সেদিন গ্রহণযোগ্য হবে না। 2 জন ব্যক্তি কাপড়ের দাম করতে থাকবে। ক্রয় বিক্রয় এবং ভাঁজ করার আগেই কিয়ামত শুরু হয়ে যাবে। উটে দুধ দহন করে বাড়ি ফিরবে, পান করার আগেই কিয়ামত শুরু হয়ে যাবে। উটের আস্থা বলে খাবার দেবেন, আহার শুরুর পূর্বেই কিয়ামত শুরু হয়ে যাবে। খাবারের ঘাস বুকে ওঠানো হবে, গলতকরণের পূর্বেই কিয়ামত শুরু হয়ে যাবে। বুখারী 6141 নম্বর হাদিস। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রচারের কাজে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।